হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশন ফর সেমিস্টার 3 সেটা ভীষণ ভালো চলছে। আজকে আমরা যে বিষয়টার উপরে আলোচনা করব, যে বিষয়টা নিয়ে চর্চা করব বলে ভেবেছি, যেটার জন্য ক্লাসটা নেওয়া, সেটা হচ্ছে কিছুটা কিছুটা না পুরোটাই অ্যাকচুয়ালি ট্রু ফলসের উপরে বেস করে। আমি তোমাদের যে টপ 10 সিরিজটা করছি জিরো টু হিরো ব্যাচের, সেইখানে তোমাদের প্রথমে এমসিকিউস চর্চা হলো, তড়িৎ ক্ষেত্রর আন্ডারে এমসিকিউস চর্চা হলো। দাঁড়াও, এটা লিখি একটু। হ্যাঁ, তো সেটার আন্ডারে আমাদের প্রথমে যে, এক মিনিট, জাস্ট মিনিট দাঁড়াও, একটু দাঁড়িয়ে যাও। এবার ঠিক আছে। হুম, তো যেটা, হ্যাঁ, যেটা বলছিলাম, এটা হলো, হ্যাঁ ঠিক আছে। আমরা আলোচনা করেছি এটার আন্ডারে এমসিকিউজ আলোচনা করেছি, টপ 10 এমসিকিউজ আলোচনা করেছি। এটার আন্ডারে আলোচনা করেছি আমরা অ্যাসারশন রিজন টাইপের কোশ্চেন আলোচনা করেছি, কিভাবে সেগুলো মানে চেক করবে না করবে সেই বিষয়গুলো চেক করেছি। এর আন্ডারে আমরা আর কি আলোচনা করেছিলাম, কলাম ম্যাচিং আলোচনা করেছিলাম। হলো, আরেকটা জিনিস কিছু আলোচনা করেছিলাম, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। মেবি শূন্যস্থান পূরণ, না এটাই মনে হচ্ছে ফোর্থ লেকচার এটাই। এখানে আমরা আলোচনা করব ট্রু অ্যান্ড ফলস, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো টপ 10 সিরিজটাতে তোমাদের আশা করি প্রশ্ন কিভাবে জিজ্ঞাসা করতে পারে পরীক্ষাতে, সেই বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে। ঠিক আছে, এবার দেখো একটা জিনিস বলি তোমাদের, আমি জানি না আদতে এই বিষয়গুলো তোমাদের বিষয়টা হবে কিনা, মজ্জাগত হবে কিনা। আমি এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম। এই বিষয়টা একটু লক্ষ্য করো, কি বলছি, বিষয়টাকে একটু অবজার্ভ করতে বলছি, অবজার্ভ করতে বলছি। হুম, বিষয়টা হচ্ছে যে তোমাদের ডিমান্ড কি সেইটা নিয়ে আমি কিন্তু একটু হতচকিত, যে তোমরা অ্যাকচুয়ালি চাইছোটা কি, তোমরা অ্যাকচুয়ালি চাইছোটা কি, যে ফিজিক্সের যে ক্লাসেসগুলো রয়েছে সেই ফিজিক্সের ক্লাসেসগুলো তোমরা কি ধরনের ভিডিও চাইছো, কি ধরনের ভিডিও চাইছো, এটা সম্পর্কিত আমি কিন্তু একটু দোদুল্যমান রয়েছি। বুঝতে পারা গেল? তুমি বলবে কি ধরনের ভিডিও চাইছি, মানে স্যার বুঝলাম না। আমি বলি, বেশ কতগুলো পার্সপেক্টিভে কথাটা বলি। দেখো, তোমাদের কাছে একটা ধরন হচ্ছে যে তোমরা লাইভ ক্লাস করতে চাইছো নাকি রেকর্ডেড ক্লাস করতে চাইছো, প্রথম কথা হলো। দ্বিতীয় যে কথাটা হচ্ছে, দ্বিতীয় যে সেগমেন্টটা যেটার আন্ডারে বলছি তোমাদের, সেটা হচ্ছে, মানে এটা হচ্ছে অপশন এ আর এটা হচ্ছে অপশন বি। এবার যেটা বলছি এটা একটা সেগমেন্ট হয়ে গেল, এটা তোমরা একটু কমেন্ট করবে যে কোন ধরনের ক্লাস তোমরা চাইছো। দ্বিতীয় কথা হচ্ছে, এটা একটা প্রশ্ন ধরতে পারো, অপশন এ না অপশন বি। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তোমরা, এখানে বলি, দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে তোমরা ল্যাপটপে ক্লাস চাইছো যেভাবে ক্লাস হয়ে আসছে, নাকি তোমরা হোয়াইট বোর্ডে ক্লাস চাইছো, হোয়াইট বোর্ডে ক্লাস চাইছো, কোনটা? এখানেও বলতে পারো যে এটাও অপশন এ অপশন বি এর মতো। ঠিক আছে, এরপর আর একটা যে জিনিস, সেটা হচ্ছে যে এটাকেও বলতে পারো তুমি অপশন এ, এটাকে বলতে পারো অপশন বি। দেখো, তোমরা যদি বলো হোয়াইট বোর্ডে ক্লাস করাতে, যেভাবে এতদিন পর্যন্ত ক্লাস করিয়ে এসেছি তাতে আমার কিন্তু বেশি সুবিধা। আমি আগেই বলছি, তাতে কিন্তু অ্যাজ এ টিচার হিসাবে আমার সুবিধাটা একটু বেশি। আমাকে এত কঠিন কঠিন পিপিটি বানাতে হবে না, সেটাতে আমারই সুবিধা বেশি। হলো, এবার হোয়াইট বোর্ডে হলে সেটা সুবিধা। আচ্ছা, হোয়াইট বোর্ড হলে পিডিএফ দিতে পারবো না, তাতে আমার কোনো প্রবলেম নেই, প্রবলেমটা তোমাদের। পিডিএফ দেওয়া যাবে না, হোয়াইট বোর্ডে তো পিডিএফ দেওয়া যায় না। আর এতে আমি যা লিখলাম, ল্যাপটপ হলে যেটা সুবিধা হয়, পিডিএফ কিন্তু দেওয়া যায়।
যেটার কারণে ল্যাপটপে মূলত আসা। ল্যাপটপে অনেক কিছু দেখানো যায়, অনেক কিছু ডায়াগ্রাম দেখানো যায়, অনেক কিছু কোশ্চেন্স খুব কম টাইমের মধ্যে আলোচনা করা যায়, কিন্তু তার অফ ক্যামেরাতে অনেক পরিশ্রম হয়। যারা মোটামুটি জানো বিষয়গুলো সম্পর্কে, পিপিটি বানানো বা ভিডিও করা, এসব বিষয়গুলো সম্পর্কে যাদের অবগত রয়েছে, তারা বুঝতে পারছো যে ল্যাপটপে ভিডিও বানানোটা কিন্তু একটু চাপের। অ্যাজ এ টিচার হিসেবে স্টুডেন্টদের ভালো লাগবে, অসুবিধা নেই, ঠিক। হ্যাঁ, এটা হলো। আরেকটা যেটা তোমাদেরকে বলবো ভেবেছি, সেটা হচ্ছে যে তোমরা ওয়ান শট ভিডিও চাইছো, মানে থিওরিটিক্যাল এবং তার সাথে কিছু কিছু নিউমেরিক্যাল, ওই টপিকটাকে বোঝানোর জন্য কিছু কিছু টপিকের অঙ্ক তার প্যারালালি, নাকি তোমরা কেবলমাত্র নিউমেরিক্যাল চাইছো? যেহেতু নিউমেরিক্যালের উপরেই আমার মেন চ্যানেলটা দাঁড়ানো, তো সেই জন্য সেটাও একটা অপশন থেকে যাচ্ছে। হলো, এই বিষয়গুলো কিন্তু থাকছে। ওয়ান শট ভিডিও চাইছো না নিউমেরিক্যাল ভিডিও চাইছো? আর আরেকটা কথা বললেই বলা, সেটা হচ্ছে তোমরা ক্লাস ইলেভেনের শিক্ষার্থীরা বেশি জন আছো যারা দেখছো, নাকি ক্লাস টুয়েলভের শিক্ষার্থীরা বেশি আছো যারা আমার ভিডিও দেখছো? এই বিষয়গুলো সম্পর্কে আমি একটু অবগত হতে চাই, যে তোমরা অ্যাকচুয়ালি গল্পটা কি হচ্ছে। নাহলে শুধুমাত্র আমার ভিডিও বানানো হয়ে যাচ্ছে, কিছু ফায়দা হচ্ছে না। ফায়দা নট অনলি ইন দ্যাট সেন্স অফ ভিউজ কামানো, না সেটা হলে তো অন্য ভিডিও বানাতাম, সেটা আলাদা বিষয়। কিন্তু ফায়দা ইন দ্যাট সেন্স যে আমি যাদের জন্য ভিডিও বানাচ্ছি তাদের কি উপকারে লাগছে নাকি লাগছে না। দেখো, আমাদের যে টুইন ফিজিক্স চ্যানেলটা, আমাদের বলাটাই বেটার, কারণ এখন তোমাদের তুষার স্যার রয়েছেন, এই চ্যানেলটাতে সবসময়তে স্টুডেন্ট ফ্রেন্ডলি করা হয়েছে বিষয়টাকে। যদি তুমি লক্ষ্য করো তাহলে তুমি দেখতে পাবে যে এটা স্টুডেন্ট ফ্রেন্ডলি প্রচণ্ড পরিমাণে। ছেলে মেয়েদের যখন যা দরকার পড়েছে, ছেলে মেয়েরা যখন যা কিছু ডিমান্ড করেছে, গত বছরেরও যদি আমি তুলি উদাহরণটা, যখন থেকে চ্যানেলটা হয়েছে তখন থেকে ছেলেমেয়েরা যেটা ডিমান্ড করেছে, আমি কিন্তু সেই জিনিসটা প্রোভাইড করেছি। এবার দেখো, একটা বিষয়ে আমি এতটা পরিমাণে আমি আমার ভ্যালুয়েবল টাইমটাকে খরচ করব, হলো, এবার সেখান থেকে আমার যদি কোনো আউটপুট না আসে, আউটপুট এডুকেশনাল ভিডিওতে কত যে ইনকাম হয় সেটা মোটামুটি যাদের অভিজ্ঞতা রয়েছে তারা তো বুঝতেই পারছো, আমি সেই আউটপুটের কথা বলিনি। আমি আবারও বলবো যে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটা কারুর উপকারে লাগছে কিনা, বেনিফিট হচ্ছে কিনা, এই বিষয়টা নিয়ে আমি কিন্তু ভীষণ পরিমাণে তৎপর। আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা কোন কোন ছেলেমেয়েদের কাজে লাগছে, আদতে তার কাজে লাগছে কিনা, বুঝতে পারছে কিনা, নাকি তার অন্য কিছু ডিমান্ড রয়েছে, আমি সেই বিষয়গুলোর কিন্তু ক্রমাগত কথা বলে যাচ্ছি। আমি সেই বিষয়গুলোর উপরে ক্রমাগত কথা বলে যাচ্ছি, নাকি ভিউজের কথা। একেবারেই তা না। অধিকাংশ ছেলে মেয়েদের যাতে হেল্প হয়, অধিকাংশ স্টুডেন্টরা যাতে এই ফ্রি অফ কস্ট যে অনলাইন এডুকেশন, তার কিন্তু লাভ তুলতে পারে, প্রফিট পায়, এইটা মূল উদ্দেশ্য। বোঝাতে পারলাম? তো আমি আশা রাখবো যে তোমরা প্রশ্নগুলোর উত্তর দেবে, তাহলে ভীষণ ভালো হয়। তারপর দেখবে তোমাদের যেটা সুবিধা মনে হয়, তোমাদের যদি উত্তর দিতে মন করে তাহলে দেবে। কারণ ঠিকঠাকভাবে তোমাদের রেসপন্স না পেলে টিচারদের পড়াতে কিন্তু ভীষণ প্রবলেম হয়, ভীষণ প্রবলেম হয়। আমি যদি বলি তাহলে কিন্তু ভীষণ প্রবলেম হয়, এটা কিন্তু হয়, মানে প্রত্যেকটা টিচারই এই কথাটাই চাইবে বা এই জিনিসটাই চাইবে, যাতে তার বানানো ভিডিওটা অনেক ছেলে মেয়েদের হেল্প করতে পারে, তাই না? অনেক ছেলে মেয়েদের যাতে হেল্প করতে পারে, সেটাই তো আমাদের কাম্য, সেটাই তো কামনা। তো সেটার উপরে একটু নজর দেবে বলেই আমি মনে করি, এই বিষয়টা একটু লক্ষ্য করবে। তোমাদের এখানে তোমরা পিডিএফ পাচ্ছ, সমস্ত ধরনের গাইড পাচ্ছ, কি পাচ্ছ না তোমরা? সমস্ত কিছুই পাচ্ছ। হ্যাঁ, মুশকিলটা হচ্ছে এবার সেইটা তোমরা ফ্রি পাচ্ছ, তো ফ্রি মানে তো সেটা মূল্যহীন নয়, ফ্রি মানে সেটা হচ্ছে দামহীন, কিন্তু ফ্রি মানে তো সেটা মূল্যহীন নয় একেবারেই। এটা কি আমরা বলতে পারি?
যে ফ্রি মানে সেটা মূল্যহীন, দামহীন, হ্যাঁ, কিন্তু সেটা মূল্যহীন বলাটা ঠিক না, তাই না? তো যেটার জন্য আজকের ক্লাসটা করা, সেইটার উপর একটু নজর দিই আমরা, যে আমরা কিসের ক্লাস করতে যাচ্ছি। আমরা টপ 10, এখানে টপ 10 ট্রু ফলস আলোচনা করতে যাচ্ছি। ট্রু অ্যান্ড ফলস কিভাবে করব, কোনটা সত্য কোনটা মিথ্যা, সে বিষয়গুলো একটু চর্চা করব। এবং সেই রিলেটেড যদি আমাদের কাছে কোনো ট্রিক্স থাকে, সেই রিলেটেড যদি আমাদের কাছে কোনো ট্রিক্স থাকে, সেই ট্রিক্সটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। যে সলভটা করব, সেই সলভটা করব কিন্তু আমি কম টাইমের মধ্যে, কম সময়ে। এই জিনিসটা ইম্পর্টেন্ট। শর্টেড আছে, বুঝতে পারা গেছে, কোনো অসুবিধা নেই। চলো তাহলে আজকের যে টপিক, সেই টপিকটা হচ্ছে আমাদের সত্য মিথ্যা করা। টুডেজ টপিক ট্রু অ্যান্ড ফলস, সেটা আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশন ফর থার্ড সেমিস্টার ভীষণ ভালো চলছে। ইন্ট্রো শেষ, এবার কাজের গল্প আসা যাক। প্রথম যে প্রশ্নটা আমাদের এখানে করেছে, সেই প্রশ্নটা কিছুটা এই ধরনের। বিবৃতি একে যেটা বলেছে সেটা হচ্ছে যে ঋণাত্মক আধানে আহিত বস্তুর ভর, এটা একটু লক্ষ্য করো, ঋণাত্মক আধানে আহিত বস্তুর ভর, যে নেগেটিভলি চার্জড পার্টিকেল আছে, সেই বস্তুর ভরের কি হচ্ছে, অনাহিত বস্তুর অপেক্ষা তার ভরটা বেশি। এটা আমাকে বলেছে। আর কি বলেছে, আরেকটা যেটা বলেছে, আরেকটা যেটা বলেছে বিবৃতি 2-এ, সেটা বলছে ধনাত্মক আধানে আহিত বস্তুর ভর অনাহিত আহিত বস্তুর ভর থেকে বেশি। এই দুটো জিনিস আমাকে বলেছে। তাহলে দুটো ঠিক তো হবে কি? প্রথমে এটা দেখো, দুটো ঠিক হবে কি? দুটোই ঠিক, এটাও ঠিক এটাও ঠিক, দুটো ঠিক হবে কি? ঋণাত্মক আহিত বস্তুরও ভর বলছে অনাহিত বস্তুর থেকে বেশি। আমি যদি এটাকে বলি অনাহিত বস্তু, অনাহিত বস্তু, এই অনাহিত বস্তুর যে ভর, তার থেকে বলছে ঋণাত্মকটা বেশি। আবার আরেকটা স্টেটমেন্টে বলছে অনাহিত বস্তুর ভর, লেখা কপি করা যাবে কি? লেখাটা মনে হয় কপি করা যায় না। এটা যদি এরকম করি, তাহলে এর বস্তুর ভিতরে যে লেখাটা রয়েছে সেটাকে কি কপি করা যাবে? যাবে না বোধ করি। আচ্ছা বাদ দাও, ছাড়ো এটা। আর এটাকে যদি কপি করি আমি, কপিটা ইয়েটা হয়ে যাবে, ফিল কালার মিরর ফ্লিপ কপি। কপিটা তাহলে কোনটা হলো? জাস্ট এ মিনিট, শিখতে তো হবে নাকি? কপি লিখলাম আর কপি হলো না। না, কপি হলো না। যাই হোক, কপি হবে না। মূল কথাটা হচ্ছে, বুঝতে পারছো যে অনাহিত বস্তুর ভরটা আবার বলছে ধনাত্মক বস্তু থেকে বেশি। এই ধনাত্মক বস্তুর ভরটা অনাহিত বস্তু থেকে বেশি। তাহলে দুটো কি ঠিক হবে প্যারালালি? একসাথে দুটো জিনিস কি ঠিক হবে? না, দুটো ট্রুও হবে না, দুটো ফলসও হবে না একত্রে। তাহলে আমরা এখানে কি করতে পারি? দুটো ট্রুও হবে না, দুটো ফলসও হবে না, এবং এখানে আমরা অপশন এলিমিনেট করতে পারি। এটা হবে না, এটা হবে না, আর তোমার দুটো ফলস, এটা হবে না। তাহলে পড়া আছে ট্রু ফলস, নাহলে ফলস ট্রু। এইবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এখানে একটা পেজ নেওয়া হয়েছে, এই জিনিসটা একটু ভালো করে অবজার্ভ করো। ধরো তোমার কাছে একটা বস্তু রয়েছে, এই হলো তোমার কাছে একটা বস্তু, এর মধ্যে সাম অ্যামাউন্ট অফ ইলেকট্রনস রয়েছে এবং ইকুয়াল অ্যামাউন্ট অফ প্রোটন রয়েছে, এবং সেই কারণেই কিন্তু এই বস্তুটা কি অনাহিত। এবার যদি আমি তোমাকে বলি যে আরেকটা বস্তু তোমার কাছে রয়েছে এমন, যে বস্তুটা কিন্তু অনাহিত নয়, যে বস্তুটা হচ্ছে পজিটিভলি চার্জড
পার্টিকেল, অর্থাৎ ধনাত্মক আধানে আহিত বস্তু। এই একই জিনিস আবার আমি যদি আবার ড্র করি এবং এখানটাতে উল্লেখ করি যে আরেকটা তোমার কাছে বস্তু রয়েছে, যে বস্তুটা হচ্ছে নেগেটিভলি চার্জড পার্টিকেল, অর্থাৎ ঋণাত্মক আধানে আহিত বস্তু। তাহলে তুমি যেটা বলবে সেটা হচ্ছে যে, অবভিয়াসলি এটা আশা করছি অ্যাগ্রি করবে, তারপর দেখো কি হচ্ছে, যে এর মধ্যে পজিটিভ আধানটা বেশি, তার মানে ইলেকট্রনের পরিমাণটা এক্ষেত্রে কিন্তু কম, প্রোটনের পরিমাণটা কিন্তু বেশি। কথাটা ক্লিয়ার হলো? প্রোটনের পরিমাণটা বেশি, ইলেকট্রনের পরিমাণটা কম, এটা অ্যাগ্রি করছো? এবার যদি অ্যাগ্রি করছো তাহলে নেগেটিভ চার্জ পার্টিকেলের ক্ষেত্রে আমরা বলতে পারি ইলেকট্রনের পরিমাণটা বেশি, প্রোটনের পরিমাণটা কম। কথাটা ঠিক হলো না হলো না? কথাটা একটু ভুল হয়েছে, কথাটা অর্ধ সত্য রয়েছে। আমার কথাটা মনে হচ্ছে পরিষ্কার এখনো হলো না। দেখো ভালো করে বোঝো বিষয়টা। কালার হচ্ছে, এটা আগের দিন দেখছিলাম আমরা। ঠিক আছে, খैर कोई बात नहीं, कोई बात नहीं है। এটাকে কি কাজে লাগাবো আমার? আচ্ছা, এখান থেকে আমাকে তুলতে হবে না? আচ্ছা, ওটা রাইট হয়ে গেল। আবার এখান থেকে তুলতে হবে, ও যা তুলতে হবে আমাকে এখান থেকে তুলতে হবে, বুঝলাম। আর এটার মানেটা কি? এটার মানেটা ডট হবে না, শুধু এটা স্ট্রেট লাইন হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছি, এইভাবে হবে। ঠিক আছে, ওকে, আমার ট্রাই করা কমপ্লিট। সরি। আচ্ছা, তাহলে এটা হলো, ঠিক আছে। এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো, যে হ্যাঁ যেটা বললাম যে অর্ধ সত্য নাকি, এই কথাটা নাকি অর্ধ সত্য। কেন অর্ধ সত্য স্যার? বলি, একটু অবস্থাটা খারাপ, হ্যাঁ একটু মানিয়ে গুছিয়ে নিও, ভেরি সরি ফর দ্যাট, বাট এমন অবস্থা। দেখো, ব্যাপারটা আমি যেটা বলতে চাইছি, এখানে একটু ভুল হয়েছে। ভুলটা হচ্ছে ইলেকট্রনের পরিমাণ বেশি, প্রোটনের পরিমাণ কম না, বা প্রোটনের পরিমাণ বেশি, ইলেকট্রনের পরিমাণ কম না, ব্যাপারটা হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে কম্প্যারিজন। কম্প্যারিজন মানে, ধরো আগে যখন অনাহিত বস্তুটা ছিল তখন তার ইলেকট্রনের পরিমাণ এখানে ছিল কটা? 10টা, এবং প্রোটনের পরিমাণ কটা ছিল সেখানে? 10টা। এবার যদি সেই বস্তুটা পজিটিভলি চার্জড হয়, এই যেখানে পজিটিভলি চার্জ করা আছে, পজিটিভলি চার্জ যদি হয়, তবে সেক্ষেত্রে কিন্তু তার যে ইলেকট্রনের পরিমাণ, সেই ইলেকট্রনের পরিমাণটা আগের থেকে কমে গেছে, হতে পারে সেটা 8টা হয়েছে, প্রোটন বাবা ওইটাই আছে। এবং সেক্ষেত্রে আমরা বললাম যে প্রোটনের পরিমাণটা বেড়ে গেছে, ইলেকট্রনের পরিমাণটা কমে গেছে। কাউকে বাড়াতে গেলে কাউকে কমাতে গেলে এমনটা নয় যে দুটোকেই পাল্টাতে হবে, হতে পারে একটা ফিক্সড একটা পরিবর্তনশীল। এবং এটা জেনে রাখো যে একটা প্রোটনের পরিমাণ কিন্তু কমানো বাড়ানো অত ইজি না, যে তুমি চাইলেই সেটাকে কমানো বাড়ানো করে দিতে পারবে। প্রোটনকে নিউক্লিয়াস থেকে বার করা, পি কে নিউক্লিয়াস থেকে বার করা ইজি নয়, যে চাইলেই ইলেকট্রনের মতন বের করে দেবে, সেটা হবে না। বের করা ইজি নয়, ইজি না। ক্লিয়ার হলো এত দূর অবধি কথাটা? যদি তাই হয় তাহলে স্যার এখানে গল্পটা কি ঘটলো দেখে নাও। এখানে গল্পটা কি ঘটলো? এখানে গল্পটা ঘটলো যে ইলেকট্রনের পরিমাণ বেড়ে গেছে, মানে 11টা, প্রোটনের পরিমাণ সেই 10টায় রয়েছে। ইনডিরেক্টলি প্রোটনের পরিমাণ কমে গেছে, ইলেকট্রনের পরিমাণ বেড়ে গেছে। ইনডিরেক্টলি প্রোটন একই রয়েছে। প্রোটন যদি তোমাকে বলা হয় প্রথম থেকে শেষ অবধি প্রোটনের যে গল্প সেটা ভাষাতে বলো, তাহলে প্রোটন প্রথমেও 10, পরেও 10, এবং তারপরেও 10, প্রোটনের পরিমাণ আনচেঞ্জড আছে। ইলেকট্রনের পরিমাণটা বৃদ্ধি হ্রাস করার ফলে আমার এটা মনে হচ্ছে, ঠিক আছে, এটা কেবলমাত্র মনে হচ্ছে ওইরকম ব্যাপারটা, আদতে ওই ব্যাপারটা কিন্তু না। তাহলে যদি তাই বোঝা গেল এতদূর অবধি সমস্ত কিছু, তাহলে এই বিষয়টাও আশা করছি বুঝতে পারছো, যেখানে ইলেকট্রনের যে পরিমাণটা, সেই ইলেকট্রনের পরিমাণটা কম হয়েছে। কম হয়েছে মানে কিছু ইলেকট্রন বেরিয়ে গেছে। ইলেকট্রন কি আর ভরহীন কণা? না, ইলেকট্রনের মধ্যে একটা মাস রয়েছে 9.1 × 10⁻31।
তাহলে অবভিয়াসলি ইলেকট্রন যদি কমে গেছে তাহলে এই পরিমাণ মাস, যদি ধরো 10টা ইলেকট্রন বার হয়ে যাক না কেন, কি দুটো কি একটাও যদি ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে সাথে সাথে এই পরিমাণ মাসটাও তো বেরিয়ে গেছে। তাহলে যার মধ্য থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে তার মধ্য থেকে আধান এবং ভর দুই বেরিয়ে গেছে, তাহলে সে কিন্তু হালকা হবে। কথাটা ক্লিয়ার হলো না হলো না? সে কি হবে? হালকা হবে। হোয়ারাস ইলেকট্রনের পরিমাণ যদি ইনডিরেক্টলি বৃদ্ধি পায়, অর্থাৎ সেই ইলেকট্রনকে অ্যাচিভ করলো, অর্জন করলো, তাহলে কিন্তু ইলেকট্রনের যে ভর, আবারও লিখবো 9.1 ইন্টু 10⁻³ কেজি, এই পরিমাণ ভর তত পরিমাণ কিন্তু বাড়তে থাকবে। তাহলে ভরটা কি হবে? বাড়বে, এবং তার কি লাগবে? নিজেকে ভারী বলে মনে হবে। ক্লিয়ার হলো? তাহলে আমরা কি বলবো? যে অনাহিত বস্তু থেকে পজিটিভলি চার্জ বা ধনাত্মক আধান আহিত বস্তু হালকা লাগবে, ঋণাত্মক আধান আহিত বস্তু ভারী লাগবে। তাহলে না, কিন্তু এখানে এই যে বেশি কমের একটা গল্প দিয়েছে, তাহলে আমি প্রথমে যে ট্রু আর ফলসটাকে কেটে দিলাম, এটা মনে হচ্ছে ভুল করলাম। দেখছি, ঋণাত্মক আধানে আহিত বস্তুর ভর অনাহিত বস্তুর ভর অপেক্ষা বেশি, হ্যাঁ ঠিক কথা। আবার ধনাত্মক আধানে আহিত বস্তুর ভর অনাহিত অনাহিত বস্তুর ভরের তুলনায় কম। দুটোই ঠিক আছে, বিকজ অন্য অর্থে অন্য সেন্সে এরা ব্যবহার করেছে, ফলে প্রবলেম নেই, একদম পারফেক্ট আছে। ক্লিয়ার আছে? তাহলে এই ক্ষেত্রে কিন্তু বাবা আমাদের দুটোই ট্রু, এক্ষেত্রে আমাদের দুটোই ট্রু। এটা হচ্ছে সঠিক উত্তর। প্রথম প্রশ্ন আশা করি ক্লিয়ার আছে, কোনো প্রবলেম নেই। যদি ক্লিয়ার আছে তাহলে দ্বিতীয় প্রশ্নের দিকে যাই আমরা। কি বলেছে দেখো, দ্বিতীয় প্রশ্নতে বলা আছে, এখানে একটা সেট মনে হয় করা যায়, যে এটা পরে আসবে বা অমনি কিছু, না মনে হচ্ছে করা যায় না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। 2 নম্বর প্রশ্নের দিকে যাওয়া যাক। 2 নম্বর প্রশ্নতে কি বলেছে একটু ভালো করে আমরা লক্ষ্য করব। দেখো কি বলেছে। বলতে চাইছে যে বিবৃতি একে যেটা বলেছে সেটা হচ্ছে, একটি বস্তুতে যদি 10⁻20 সংখ্যক ইলেকট্রন নিলে বস্তুটির আধান 16 কুলম্ব ঋণাত্মক আধানগ্রস্ত হবে 10⁻20 সংখ্যক ইলেকট্রন নিয়ে নিলে। আচ্ছা, তাহলে 10⁻20 সংখ্যক ইলেকট্রনের আধান কত সেটা আমাকে বার করতে হবে। আবার কি? তাহলে কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কাছে এনই, এন মানে হচ্ছে আমাদের কাছে 10⁻20টা, আর ওর যে ইলেকট্রনের চার্জ সেটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻19, -19 প্লাস 20 কেটে দিলে 10, 10 ইন্টু 1.6 মানে হচ্ছে 16 কুলম। হ্যাঁ স্যার ঠিক তো। তাহলে প্রথমটা তো ট্রু, প্রথমটা ট্রু মানে এইটা, আর এটা তো হলো না। এর পরেরটাতে দেখা যাক, যদিও আমাকে দুটোই চেক করতে হবে, এখানে কিছু করার নেই। বস্তু ইলেকট্রন গ্রহণ করলে এর ভর হ্রাস পায়। ভুল, ভুল। বস্তু ভর গ্রহণ করলে, ইলেকট্রন গ্রহণ করলে এর ভর কি হবে? কমবে না বাড়বে? অবভিয়াসলি বাড়বে। হ্রাস কেন পাবে? এর ভর বৃদ্ধি পাবে। তাহলে এইটা হচ্ছে সঠিক উত্তর। প্রথমে একটা ট্রু, বাট পরেরটা ফলস। তাহলে এটা আমার লাগলো না। এটা যদি আমার না লাগে এটাকে পরে পেচ করিয়ে দিই আমি। 3 নম্বরে যাই। কি বলেছে দেখো, জানতে চেয়েছে যেটা, সেটা হচ্ছে যে পরিবাহীর, ওকে, পরিবাহীর পৃষ্ঠের বক্রতা বৃদ্ধি পেলে, আচ্ছা, সেই অংশে বেশি আধান সঞ্চিত হয়। হ্যাঁ ঠিক কথা। যত কিন্তু তোমার এই কার্ভেচারটা কমবে, যত কিন্তু তোমার এই কার্ভেচারটা কমবে, কার্ভেচার বেঁকা ব্যাপারটা যত কমবে, সেখানে আধান তত বেশি সঞ্চিত হবে, কিউর পরিমাণ কিন্তু তত বাড়বে। আচ্ছা, এখানে একটা জিনিস না ভুল হয়, এটা আমাকে একটা ছাত্রী বলছিল, মনে পড়ে গেল, একটা একটু বলে দিই। বিষয়টা কি জানো, মানে হচ্ছে কার্ভেচার আর আরেকটা হচ্ছে রেডিয়াস, এই দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে ফেলো না। রেডিয়াস কিন্তু যত কমবে তত কিন্তু সিগমা বৃদ্ধি পাবে। হ্যাঁ দুটোই অবশ্য সত্য, হ্যাঁ দুটো ঠিকই আছে, অসুবিধা নেই কিছু। সেটা মনে পড়ে গেল আমার। ধরো এই যে আমাদের সিগমা, আমাদের সিগমা কি, সিগমা বলা আছে যে তোমার হচ্ছে চার্জ ডিভাইডেড বাই এরিয়া। তাহলে যত ওর কিন্তু এই বাঁকা ব্যাপারটা বাড়বে, যত কার্ভেচারটা বেশি হবে, বক্রতাটা যতটা বাড়বে, তত কিন্তু এখানে বেশি পরিমাণে আধান সঞ্চিত হবে। এটা তোমরাও জানো। তার মানেই তো হচ্ছে যে ওর এরিয়াটা কি হলো, বৃদ্ধি পেলো। ওর এরিয়া যদি বৃদ্ধি পায় তাহলে, হ্যাঁ না 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 না, কার্ভেচারটা যত বাড়বে তত ইয়ে হয়। আমি ভুল বললাম, সেই ভাবছি। ইতনা বড়া মিস্টেক হো গিয়া মুঝ মেরে সে। হুম, কার্ভেচারটা যত বৃদ্ধি পাবে,
তত কিন্তু সিগমাটা বাড়বে। যত এই বেঁকা ব্যাপারটা বাড়বে তত কিন্তু, কারণ এখানে কোণ তৈরি করছে, কার্ভেচারের সাথে গল্পটা এইরকম। কিন্তু যে তুমি রেডিয়াসে চলে আসবে, রেডিয়াসের সাথে গল্পটা উল্টো। রেডিয়াস যত কমবে তত কিন্তু সিগমা বাড়বে। এরিয়াটা যত কম হবে, এখানে যে আমাদের নিচে যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াটা যত তোমার কম হবে, এই এরিয়াটা যতটা তোমার কম হবে তত কিন্তু সিগমা বাড়বে। তাহলে একটা গল্প হচ্ছে কিন্তু কার্ভেচারের, আর আরেকটা গল্প হচ্ছে কিন্তু রেডিয়াসের। এই দুটোর মধ্যে কিন্তু মিসকনসেপশন করো না। বক্রতা বাড়াটাই ভালো, বক্রতা বক্রতা যত বাড়বে তত ভালো, বক্রতা বাড়ানোটাই ভালো। সেই অংশে বেশি আধান সঞ্চিত হবে। আর আধানের তলমাত্রিক ঘনত্ব ইয়েটা বার করতে বলেছে। তাহলে সিগমা ইজ ইকুয়াল টু জানি চার্জ ডিভাইডেড বাই এরিয়া। চার্জটা আমাদের কত হয়? চার্জ হচ্ছে আইটি, আর এরিয়া হচ্ছে কত? এল স্কোয়ার। ইট মিনস দ্যাট এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার -2 আইটি, তাই না? তাহলে এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার -1 আইটি, আইটি তো নেই, আই ইনভার্স দেওয়া আছে। তাহলে এটা হলো না, হলো না, হলো না। তাহলে প্রথমে একটা ট্রু, পরেরটা ফলস, প্রথমে একটা ট্রু, পরেরটা ফলস। 4 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, লক্ষ্য করো। এটা দুটো হয়ে গেছে এখানে, যাই হোক কোনো ব্যাপার না, স্যালেঞ্জে তোড়াছে। এখানে বলেছে পরিবাহীর তীক্ষ্ণাগ্র প্রান্তে, মানে যত সূচালো প্রান্ত হবে এই সব জায়গাতে, যত তীক্ষ্ণাগ্র প্রান্ত হবে, বলছে সেখানে তলমাত্রিক ঘনত্ব সর্বনিম্ন। ভুল বলে দিয়েছে। যত তীক্ষ্ণাগ্র প্রান্ত হবে তত কিন্তু তার পৃষ্ঠের ইয়ের পরিমাণটা, আধান সঞ্চয়ের পরিমাণটা কিন্তু বাড়বে, বিকজ ওর রেডিয়াসটা কমে যাচ্ছে। যত তীক্ষ্ণাগ্র প্রান্ত বা যতটা বক্রতাটা বেশি, তত কিন্তু আধানের তলমাত্রিক ঘনত্বটা তত বৃদ্ধি পাবে। সর্বনিম্ন হয়, সেটা ভুল কথা বলেছে, তাহলে এটা বলে দিয়েছে ভুল। তারপর একটা কি বলছে, পরিবাহীর আধান পরিবাহীর পৃষ্ঠে অবস্থান করে, এটা ট্রু। তাহলে পরেরটা, প্রথমেরটা ফলস, পরেরটা ট্রু। এটা হলো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, তড়িৎ বলরেখা বদ্ধ লুপ গঠন করে, নাও করতে পারে। ধরো একটা চার্জ আছে প্লাস কিউ, তাহলে কি হবে? তাহলে যেটা হবে স্যার, সেটা হচ্ছে এই টাইপের। ধরো এটা একটা প্লাস কিউ চার্জ, এই চার্জের থেকে এখান থেকে কিন্তু তোমার ইয়ে বেরিয়ে, এইভাবে কিন্তু বেরোতে থাকবে, ঠিক আছে? এ ঘুরছে না কেন? ওই ওই তুই ঘুরছিস না কেন রে? ঘুরবি না? ঘুরিস না, নো প্রবলেম, হাম এক और ড্র কর লেঙ্গে। এইভাবে, এইভাবে কিন্তু ঘুরতে থাকবে, ঠিক আছে? তাহলে এগুলো থোড়ি না বদ্ধ, এগুলোকে কি তুমি বদ্ধ দেখতে পাচ্ছ? পাচ্ছ না। তাহলে এগুলো তো বদ্ধ না। তাহলে বদ্ধ যেহেতু নয় এরা, সেহেতু আমরা বলবো যে এরা বদ্ধ লুপ গঠন করে। এটা ভুল। করতেও পারে, করতেও পারে যদি তোমার কাছে একটা বস্তুর মধ্যে, ধরো একটা বস্তু রয়েছে তোমার কাছে, এটা একটু দেখিয়ে দিই। ধরো একটা বস্তু রয়েছে তোমার কাছে, এমনি একটা বস্তু, সেই বস্তুর মধ্যে তো দুই আছে, সেই বস্তুর মধ্যে তো এখানে তোমার নেগেটিভ চার্জও রয়েছে, আর ওই বস্তুর সাথে এখানে পজিটিভ চার্জও রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমি যেটা বলবো, যে জিনিসটা উল্লেখ করব, সেটা হচ্ছে যে কি, কার্ভ লাইন করতে হবে। তাহলে এখানে দেখে লাভ নেই। সেখান থেকে আমি যে জিনিসটা লক্ষ্য করব, যে এখান থেকে বেরোলো, এখানে ঢুকলো, সরি উল্টো, হ্যাঁ উল্টো হবে। পজিটিভ থেকে বেরোলো, নেগেটিভে ঢুকলো, পজিটিভ থেকে বেরোলো, নেগেটিভে ঢুকলো, পজিটিভ থেকে বেরোলো, নেগেটিভে ঢুকলো। এইভাবে আমি কিন্তু সেক্ষেত্রে উল্লেখ করব। কথাটা বোঝা গেল কি গেল না? মাথায় ঢুকলো কি ঢুকলো না? হ্যাঁ, এক্ষেত্রে বদ্ধ হবে। কিন্তু বদ্ধ লুপ গঠন করে, এটা সর্বদা তো গঠন করে না, এটা বলাটা ভুল। নেক্সট যেটা হচ্ছে, সেটা জানতে চেয়েছে তড়িৎ বলরেখা পরিবাহী থেকে পরিবাহী পৃষ্ঠের সমান্তরালে নির্গত হয়। না না, লম্বভাবে নির্গত হয় প্রত্যেকটা, এইভাবে লম্বভাবে নির্গত হয়। তাহলে এটাও ভুল হয়ে গেল, এটাও ভুল হয়ে গেল, তাহলে দুটোই ফলস। এটা হচ্ছে সঠিক প্রশ্নের উত্তর। নেক্সট 5 নম্বরে এটা নেই। 6 নম্বরে বলেছে প্রকৃতিতে যে ধনাত্মক বা ঋণাত্মক আধান পাওয়া যায় তা সবসময় একটি মূল আধানের মানের অখণ্ড গুণিতক। ঠিক কথা। এই মূল আধানটির নাম, এই মূল আধানটির নাম ইলেকট্রনের আধানের সমান, এটাও ঠিক কথা। এটা হচ্ছে আধানের কোয়ান্টাইজেশন। 1 মাইক্রোকুলম আধানে ইলেকট্রনের সংখ্যা হবে এত। তাহলে এটা বের করে দেখতে হবে যে কটা ইলেকট্রন রয়েছে।
কটা ইলেকট্রন রয়েছে? এন এর মান হয় কিউ টোটাল চার্জ ডিভাইডেড বাই ইলেকট্রনের আধান। টোটাল চার্জ কত? 1 মাইক্রোকুলম, মানে 1 × 10⁻⁻6 ডিভাইডেড বাই একটি ইলেকট্রনের আধান 1.6 × 10⁻19। এটা যদি কেটে যায় তাহলে 10⁻12 উপরে থাকলো। আর 1/1.6 মানে হচ্ছে তোমার 10/16, মানে 2×5 = 10, 2×8 = 16 ইন্টু 10⁻12। এবার এটা যদি কেটে যায় তাহলে হচ্ছে 0.8648, 20, 8×5 = 40, সরি 8×2 = 16, 8×5 = 40 ইন্টু 10⁻12, তাই না? 5/8, 5/8 মানে কত হচ্ছে? 848, 20, 8×2 = 16, 40, 8×5 = 40, এতটি। তাহলে এটা কি আছে? এটা ট্রু রয়েছে। আর এটা কি রয়েছে? এটাও ট্রু রয়েছে, অর্থাৎ দুটোই ট্রু। নেক্সট কি বলেছে 7 নাম্বার, দুটি ইলেকট্রনের মধ্যে স্থির তড়িৎ বল দুটি প্রোটনের মধ্যে স্থির তড়িৎ বল অপেক্ষা কম। তাহলে দুটি ইলেকট্রনের মধ্যে যে পরিমাণ স্থির তড়িৎ বল কাজ করছে আর দুটো প্রোটনের মধ্যে যে পরিমাণ স্থির তড়িৎ বল কাজ করছে, সেই বলের পরিমাণ আমরা নির্ণয় করি কুলম্বের সূত্র থেকে, যার গাণিতিক রূপটা হচ্ছে এইরকম, K(Q1Q2/r²). এটা কি ভরের উপরে নির্ভরশীল? না, মাসের সাথে ডিপেন্ডেন্ট না, কেবল চার্জের উপরে নির্ভরশীল আর তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্স তার উপরে নির্ভরশীল, আর মিডিয়ামের উপরে নির্ভরশীল যে কোন মাধ্যমে তাদের রাখা হয়েছে। মাধ্যম কি পাল্টেছে? বলা হয়েছে না, মাধ্যম তো স্যার পাল্টায়নি। নেক্সট, দূরত্ব পাল্টেছি? না। চার্জ পাল্টেছি? না, বিকজ ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ তো সেম স্যার। হ্যাঁ, তাহলে মাস পাল্টেছে, ইলেকট্রনের থেকে প্রোটনের মাস অনেক গুণ বেশি, 1837 গুণ 36 গুণ বেশি, তা মানলাম, কিন্তু মাসের উপর তো নির্ভরই করে না। তাহলে বলবো যে দুটি ইলেকট্রনের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল আর প্রোটনের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল অপেক্ষা কম, এটা ভুল, দুটোই একই। কুলম্বের সূত্র কেবলমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য, দিস ইজ ট্রু। তাহলে পরেরটা ট্রু, প্রথমেরটা ফলস, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, বিবৃতি 1, একটি তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ আর দ্বিমেরু ভ্রামকের অভিমুখ একই। এটা জানতে হলে আমাদেরকে একটু ড্র করতে হবে। এখানে আমি একটা পেজ নিয়ে নি না হয়, তাহলে সুবিধা হবে। এইখানে আছি আমরা, তাই তো? ওকে, তাহলে এখানে একটা আমরা পেজ নিয়ে নিই আর এটাকে একটা কপি মেরে দিই। ঠিক আছে, বেশ। এখানটাতে লক্ষ্য করো, সমদ্বিখণ্ডিত পজিশনটা আমি আঁকবার চেষ্টা করছি যাতে ভালোভাবে আঁকা যায়। এইভাবে হচ্ছে আমাদের একটা তড়িৎ দ্বিমেরু, এই ডিস্টেন্সটা একটু কমিয়ে রাখবো। আর এর উপরে তোমার যেটা হচ্ছে সেটা হচ্ছে এর উপর দিকে আমরা আর একটা ইয়ে নিয়ে নেবো। এই তো মুশকিল। হ্যাঁ, এর যে উপর দিকটা রয়েছে সেই উপর দিকে আমরা একটা পজিশন নিয়ে নেবো, অনেকটাই বড় পজিশন। ক্লিয়ার আছে? বুঝতে পারা গেল? এবার যদি তাই হয়, আমরা একটা কাজ করি, এইখানে আমরা একটা ইয়ে নিয়েছি আর এখানে আমরা একটা আধান নিয়েছি, এইটা হচ্ছে আমাদের -Q আর এটা হচ্ছে আমাদের +Q। এবং আমরা কি করতে চাইছি, আমরা করতে চাইছি যে এইটাকে একটু মুছা গেলে খুব ভালো হতো। না, মোছা যাচ্ছে না। হুম, জায়গাটা এরকম দিয়ে দিচ্ছে। ঠিক আছে, চলো আমি আরেকবার রিড্র করে নিচ্ছি, অসুবিধা নেই কোনো। এইভাবে আমাদের একটা ইয়ে নিয়েছি, এটা এরকমই থাক। এইটাকে আমরা একটু ছোট করতে চাই, ঠিক আছে। এবার যদি তাই হয় তাহলে এখান থেকে আমরা একটা উপর দিকে একটা নিয়ে নেবো, এখান থেকে মোটামুটি এইভাবে, ব্যাস ব্যাস ব্যাস, ডান ডান ডান, ওকে, ভেরি গুড।
এখানটাতে আমরা দুটো চার্জ নেব, এটা হলো আমাদের মাইনাস কিউ, এটা হলো আমাদের প্লাস কিউ। ঠিক আছে, এটা হলো আমাদের মাইনাস কিউ, এটা হলো আমাদের প্লাস কিউ। এবার এই বিন্দুতে আমরা কিন্তু ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই, পি বিন্দুতে। এবার পি বিন্দুতে যদি ইলেকট্রিক ফিল্ড বার করি, মানে ইট ইজ শিওর দ্যাট, ভেরি মাচ শিওর দ্যাট, এইখানটাতে যে গল্পটা হবে আমাদের, সেটা হচ্ছে এই বিন্দুটাতে কিন্তু, বা অ্যারো আমরা দিয়ে দিতে পারি, তাহলে মনে হচ্ছে আরো ভালো দেখতে সুবিধা হবে। এই বরাবর কিন্তু আমাদের একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, আর ওই দিকে কিন্তু একটা ওই বরাবর একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। বোঝা যাচ্ছে বিষয়টা? হ্যাঁ, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এইটাতে কেন এই দিক বরাবর কাজ করবে বলো তো? বিকজ যেখানে তোমাকে বার করতে হয় ইলেকট্রিক ফিল্ড, মনে রাখবে সেখানে একটা প্লাস 1 কুলম্ব চার্জ আছে। তাহলে পজিটিভ নেগেটিভকে কি করবে? অ্যাট্রাক্ট করবে। তাহলে ও নেগেটিভকে কিন্তু কাছে টানবে, তাই কাছে টানা হয়েছে। এবার পজিটিভ পজিটিভকে রিপেল করবে, তাই এটাকে দূরে পাঠানো হয়েছে। এবার আশা করি ক্লিয়ার আছে, কোনো অসুবিধা নেই, সর্টেড আছে। চলো, তাহলে যদি তাই হয়, তাহলে এদের যে লব্ধি যে বিষয়টা কাজ করবে, লব্ধিটা এই মাঝখান দিয়ে কোথাও একটা কাজ করবে। এটা কি? এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের লব্ধি মানটা, ই নেট। এবার হচ্ছে কি, ডাইপোল মুভমেন্ট কোন দিকে কাজ করছে? ডাইপোল মুভমেন্ট কোন দিকে কাজ করছে? ডাইপোল মুভমেন্ট কাজ করছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। এইদিকে আমাদের পি ভেক্টরটা কাজ করছে, ইলেকট্রিক ডাইপোল মুভমেন্ট, পি ই, মাথায় ভেক্টর। আর আমাদের ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করছে? তার অপোজিট সাইডে। এবার আমাকে প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে একটি তড়িৎ দ্বিমেরু তড়িৎ, আচ্ছা দেখো ভালো করে বোঝো বিষয়টা। প্রশ্নতে বলা আছে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ আর দ্বিমেরু ভ্রামকের অভিমুখ একই, মানে একই দিকে কাজ করছে। উত্তরটা হচ্ছে না স্যার, একদম না। দুটো একই দিকে কাজ করছে না, বলেছে একই দিকে কাজ করছে না। আর একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ আর তড়িৎ দ্বিমেরুর অভিমুখ বিপরীত, না এটাও ভুল বলেছে, এটা আবার একই হতো, এটা আবার একই হতো। আঁকবো বললে আঁকা যাবে, অসুবিধা কিছু নেই। এখানে যদি তোমার মনে হয় যে আবার এটাকে ড্র করব, করতে পারো, তাতে আপত্তি কিছু নেই। এইভাবে একটা ড্র করলে, এইভাবে এখানটাতে একটা ড্র করলে, বা একটু ছোট করেই করলে, ছাড়ো বাদ দাও এটাকে। এইখানে এইভাবে ড্র করলে, ঠিক আছে। এবার কি হচ্ছে না, ওই অক্ষস্থিত অবস্থানেই তুমি একটা পয়েন্ট নিয়ে নিলে এখান থেকে। হুম 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 নিয়েছো। এবার নেবার পর তুমি যে কাজটা করবে, সেটা হচ্ছে বিন্দুগুলোর নাম দিয়ে দাও। এইখানে তোমার হচ্ছে একটা চার্জ, এখানে হচ্ছে তোমার আর একটা চার্জ। এটার তুমি নাম দিলে সাপোজ মাইনাস কিউ, এটার তুমি নাম দিলে প্লাস কিউ। আর এই বিন্দুটা হচ্ছে কিন্তু তোমার পি বিন্দু, যেখানে একটা প্লাস 1 কুলম্ব চার্জ আছে। এবার তোমাকে যদি বলা হয় যে এই মাইনাস কিউ চার্জের দরুন এখানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, দিক জানার, মান জানার দরকার নেই, দিকটা জানলেই হবে। সেই ডাইরেকশনটা তুমি লক্ষ্য করবে আর বলবে আমাকে যে স্যার ওটা কিন্তু, ওটা কিন্তু যেহেতু পজিটিভ, তাহলে অ্যাট্রাক্ট করবে এই দিক বরাবর। আর তোমাকে যদি বলা হয় ইন দ্যাট কেস যে বলো তো প্লাস কিউ চার্জের জন্য কোন দিকে কাজ করছে, তুমি বলবে স্যার ওটা তো বিকর্ষণ করবে, তাই এই দিক বরাবর কাজ করছে। পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করবে, তাই সে এই দিক বরাবর কাজ করছে, এমনি বলবে। একটু ঘুরে গেল মনে হচ্ছে, এই দিক বরাবর কাজ করবে। শর্টেড আছে। চলো, যদি তাই হয়, যদি এতগুলো বোঝা যাচ্ছে, তাহলে কে জিতবে? দেখো, বিষয়টা হচ্ছে কিন্তু এ জিতবে। কেন জিতবে জানো? কারণ এ একে রিপেল করছে ঠিকই, কিন্তু এর কাছে আছে, এই জিনিসটা বোঝো ভালো করে। আর এই জিনিসটা কিন্তু দূরে আছে। যার যত কাছে থাকবে চার্জের, আমরা ইলেকট্রিক ফিল্ডের মান কি জানি, কে কিউ বাই আর স্কোয়ার, কিউ তো দুজনের জন্য সেম।
তাহলে কার আরটা কম তার ইলেকট্রিক ফিল্ডটা বেশি, আরটা কম কিন্তু এর, তাহলে এর ইলেকট্রিক ফিল্ডটা বেশি। তাহলে কি হবে, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে নেট যে ইলেকট্রিক ফিল্ডটা কার্যকরী হবে সেটা কিন্তু এই দিক বরাবরই হবে। বুঝতে পারা গেল? আর আমাদের যে ইয়াটা রয়েছে, ওই পিই ইয়াটা রয়েছে, সেটা কোন দিকে কার্যকরী হবে, সেটা কার্যকরী হবে এদিক বরাবর, নেগেটিভ দিকে পজিটিভ দিকে, একই ব্যাপার হবে, থোড়ি না পাল্টে যাবে। এটা হচ্ছে আমাদের পিই বা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। তাহলে দেখো ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের ডাইরেকশন আর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, ই নেটের ডাইরেকশন একই দিক বরাবর। তাহলে এই ক্ষেত্রে বলতে পারবো আমরা একই দিক বরাবর, বাট এখানে বলেছে বিপরীত, মানে যেটা যেখানে হওয়ার কথা তার উল্টোটা জিজ্ঞেস করেছে, তাহলে এটা ভুল, তাহলে দুটোই ফলস, এমনি এলো একবার। চলো নেক্সট কি বলেছে, 9 নাম্বার, এখানে একটা পেজ নিয়েছি, 9 নাম্বার। 9 নম্বরে বলেছে যে পি ভেক্টর দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট কোনো তড়িৎ দ্বিমেরুকে ই মানের কোনো তড়িৎ ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে রাখলে থিটা যখন 0 ডিগ্রি বা 180 ডিগ্রি তখন টর্কের মান সর্বোচ্চ, আর থিটা যখন 90 ডিগ্রি তখন টর্কের মান সর্বনিম্ন রয়েছে। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আমি বলি একটু ব্যাখ্যা করতে পারি, তো আপত্তি কিছু নেই, পেজ যখন রয়েছে ব্যাখ্যা করে দেওয়া যেতেই পারে। সেটা হচ্ছে, দেখো আমরা কি জানি, আমরা জানি যে যদি আমাদের কাছে টর্কের মান জানতে হয় সেটা হচ্ছে পি ক্রস ই ভেক্টর, তাই তো? এটা কার মান, এটা হচ্ছে টাও এর মান বা টর্কের মান। টর্কের মানটা এটা পেলাম, এবার যদি এর স্কেলার রূপটা আমাকে পেতে চাই তাহলে কি করব, আমি ডাইরেকশন ছাড়া লিখবো, এবং সেক্ষেত্রে আমি এখানে লিখবো কি, সেক্ষেত্রে আমি লিখবো পি ই সাইন থিটা। হ্যাঁ না না, মাথায় ঢুকলো কি ঢুকলো না? সেক্ষেত্রে আমরা লিখবো এই ব্যাপারটা। ঠিক আছে, এবার যদি এই ব্যাপারটা হয়, এই ব্যাপারটা যদি কার্যকরী হয়, তাহলে আমাকে দেখতে হবে যে থিটা যদি 0 ডিগ্রি হয় আর থিটা যদি 180 ডিগ্রি হয়, সেক্ষেত্রে টাওয়ের মানটা কত, টাওয়ের মানটা হবে পিই সাইন 0 মানে 0, আবার যদি পিই সাইন 180 ডিগ্রি সেটাও কিন্তু 0। তাহলে দুই ক্ষেত্রে আমরা যেটা পেলাম সেই গল্পটা হচ্ছে যে 0 পেলাম। আর যদি আমি এখানে থিটার মানটা 90 ডিগ্রি বসাতে পারি তাহলে আমি পাচ্ছি টাওটা পিই, অর্থাৎ ম্যাক্সিমাম পাচ্ছি, সাইন 90 তে 1, সাইন 90 ডিগ্রির মান 1। তাহলে আমাদের এখানে হচ্ছে যে 90 ডিগ্রিতে সর্বনিম্ন, না না স্যার এটা কি বলছেন, 90 ডিগ্রিতে সর্বনিম্ন কি করে, 90 ডিগ্রিতে বরং সর্ববেশি হলো, আর 0 আর 180 ডিগ্রিতে মান সর্বোচ্চ, না না স্যার শূন্য হয়ে গেল, মানে দুটোই ভুল, এক্ষেত্রেও কিন্তু অপশন ডিটা রাইট অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট জানতে চেয়েছে 1 কুলম্ব আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা। এটা একটু জানতে হবে যে 1 কুলম্ব আধান থেকে কি পরিমাণ বলরেখা নির্গত হয়, যে পরিমাণ বলরেখা নির্গত হয় তাকেই ফ্লাক্স বলি, আর তড়িৎ ফ্লাক্সের মান হয় কিউ বাই এপসাইলন নট। কিউর মানটা আমাদের এখানে দিয়ে দিয়েছে যে 1 কুলম্ব, তাহলে 1/এপসাইলন নট, তাহলে এটা হবে 1/এপসাইলন নটের মান 8.854 ইন্টু 10⁻⁻12, -12টা উপরে গেলে +12, আর 1/8 যদি আমি মোটামুটি ধরি, এটা 8 ধরা উচিত না, 1/9 ধরা উচিত, এটাকে মোটামুটি আমি ধরছি 8.8, তো এটাকে ধরছি 9 অলমোস্ট, আর এটা হচ্ছে 10⁻12। 1/9 মানে কত হয়, 1/9 মানে হয় 11.11, 11.11 ইন্টু 10⁻12। এখান থেকে যদি আমি বলি যে এক কাজ করো, এখানে তুমি 10 দিয়ে দাও, না এটা একটু ভুল হয়েছে, এটা 13 হবে মনে হচ্ছে, না 1.11, 1. না, ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল, ভেরি সরি, ভেরি সরি, ভেরি সরি, আমার ভুল হয়েছে, 11.11 কেন হবে, 0.11, 0.11 ভুল করেছি, 10⁻12। তাহলে এক কাজ করব, এখানে 10 গুণ করছি, তাহলে ওখানে 10 ভাগ করব 11, তাহলে অলমোস্ট এটার মতো আসছে। এটা অ্যাপ্রক্সিমেশন লাগাতে হবে, ক্যালকুলেটর পাবে না বাবা, নো ক্যালকুলেটর, এটা একটু মাথায় রাখতে হবে, অ্যাপ্রক্সিমেশন লাগাতে হবে তোমাকে, নো ক্যালকুলেটর, কেমন? তাহলে এটা ঠিক আছে। ই যদি ইলেকট্রিক ফিল্ড হয় আর এ তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের মান, এটা গউসের উপপাদ্য থেকে আমরা খুব ভালো মতো জানি, এটা হয় ই ডট এ ভেক্টর। তো ডটও তো এক প্রকারের গুণকে বোঝায় রে বাবা, তো অসুবিধা নেই, ই গুণিত এ বলতেই পারি, যেহেতু স্কেলারটা বলেছে, ই আর এর গুণফল এই রেসপেক্টে বলেছে। আশা করি সমস্ত কিছু ক্লিয়ার। আচ্ছা 11 নাম্বার একটা এক্সট্রা দেওয়া আছে না, চৈত্র সেল চলছে, ঠিক আছে, ভালো জিনিস পড়ি। একটি বদ্ধ তলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স শূন্য হওয়ার অর্থ এর বদ্ধ তলের মধ্যে কোনো আধান নেই।
না, একথা বলা যায় না যে কোনো আধান নেই। হতে পারে এমন আধান আছে যে আধানটা কিউ নেটটা শূন্য হয়ে যাচ্ছে, হতেই পারে। একটা বদ্ধ তলের মধ্যে এইভাবে ধরো প্লাস কিউও চার্জ আছে, মাইনাস কিউও চার্জ আছে, প্লাস ফোর কিউও চার্জ আছে আরেকটা, মাইনাস ফোর কিউও চার্জ আছে আরেকটা। এবার যদি তোমাকে বলা হয় যে এর মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের পরিমাণ কত, তখন তোমাকে করতে হবে, কি করতে হবে, তখন তোমাকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে যে, হ্যাঁ ঠিক আছে, তখন তোমাকে করতে হবে যে কিউ নেট, নেট কিউটা বার করবে। নেট কিউটা তখন সেক্ষেত্রে তোমার শূন্য হয়ে যাচ্ছে, না কি কিউটা শূন্য হচ্ছে, একেবারেই তা না। কই বলতে পারবে না তো তুমি এখানে যে কিউটা জিরো, না, কিউ নট ইকুয়াল টু জিরো। আধান রয়েছে কিন্তু নেট আধানটা কোনো কার্যকরী হচ্ছে না। তাহলে এমন না যে তড়িৎ ফ্লাক্স শূন্য এর অর্থ হয়ে গেল কিন্তু, তড়িৎ ফ্লাক্স শূন্য এর অর্থ হয়ে গেল যে এখানে কোনো আধান নেই, না, এটা ভুল, এটা ভুল, ফলস। এবার হচ্ছে কি, এর পরেরটা কি ব্যাখ্যা করতে বলেছে বা কি জানতে চেয়েছে, এর পরেরটা জানতে চেয়েছে যেটা, এর পরেরটা বলেছে যে একটি তড়িৎ দ্বিমেরুকে একটি বদ্ধতলের মধ্যে রাখলে ওই বদ্ধতল থেকে নির্গত ফ্লাক্স হবে 2q/ε0। একটি তড়িৎ দ্বিমেরুকে, না এখানে বলে রাখি, তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে কিউ নেট কত কাজ করবে, তড়িৎ দ্বিমেরু বটে, তাহলে তড়িৎ দ্বিমেরু মানে সেখানে একটা প্লাস কিউ রয়েছে একটা মাইনাস কিউ রয়েছে, দুটোকে মিলে পরে শূন্য হয়ে যাবে। এক্ষেত্রে নেট আধানটা শূন্য, তাহলে থোড়ি কোনো ফ্লাক্স থাকবে, ফ্লাক্সটাও শূন্য। বলো, বুঝতে পারা গেল, ফ্লাক্সটাও শূন্য। তাহলে ফ্লাক্সটা যেহেতু শূন্য তাই এটা ভুল দেওয়া রয়েছে, এটা একেবারে ভুল দেওয়া রয়েছে, এখানে কিন্তু ফ্লাক্সের পরিমাণটা শূন্য হতো। তাহলে দুটোই ভুল, অপশন ডি। ক্লিয়ার আছে, শর্টেড আছে, এখানে একটা পেজ নেওয়া ছিল, যাই হোক। এবার হচ্ছে থ্যাংক ইউ স্লাইড। সবাইকে ধন্যবাদ এতদূর পর্যন্ত ভিডিওটা দেখবার জন্য। আর যে প্রশ্নটা তোমাদের সামনে আমি তুলে ধরেছিলাম আগে, সেই প্রশ্নটা অবশ্যই উত্তর দিও। আর ফ্রি পিডিএফস এটার পেয়ে যাবে লেকচার যখন দেখতে পাবে ইউটিউবে, তার সাথে সাথে টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলটার নাম হচ্ছে টুইন ফিজিক্স। তোমরা চাইলে মেসেঞ্জারে কথা বলতে পারো, ফেসবুকে কথা বলতে পারো, চাইলে ইনস্টাগ্রামে কথা বলতে পারো, যেখানে ইচ্ছে কথা বলতে পারো, নিজেদের ডাউট জিজ্ঞেস করতে পারো। আশা করি আর কোনো কারোর কোনো সমস্যা নেই, সমস্ত কিছু ঠিকঠাক আছে, সব কিছু সর্টেড আছে। আচ্ছা, তাহলে দেখা হবে নেক্সট কোনো টপিক নিয়ে। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।